ইব্রাহিম নবীর স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, এটা ওহী। দিনের বেলা উট জবাই করলেন, আল্লাহ আবার রাতের বেলা স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী ভাবলেন, মনে হয় আমার প্রিয় জিনিস এখনো কুরবানি হয় নাই। একে একে 3 দিন পর্যন্ত উট জবাই করলেন। আবার যখন স্বপ্নে দেখাইতেছে, তখন ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার কাছে প্রিয় জিনিস হইল আমার সন্তান ইসমাইল। ইসমাইল হইল আমার প্রিয়, আমার কলিজার টুকরা, যাকে অনেক সাধনার পর আল্লাহ তাআলা দিয়েছেন। দীর্ঘ 80 বছর পরে আমি পেয়েছি। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়গুলো অত্যন্ত দামি এবং মূল্যবান সময় যাচ্ছে। কারণ পৃথিবীর মধ্যে যেই কোনো বাৎসরিক ক্যালেন্ডার হিসাব করেন না কেন, বৎসরে 12 মাস। বৎসরে কয় মাস? 12 মাস। ইংরেজিতে হিসাব করলেও 12 মাস, বাংলাতে হিসাব করলে 12 মাস, আরবিতেও যদি হিজরি সন অনুযায়ী হিসাব করা হয় তাও 12 মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে অত্যন্ত দামি এবং মূল্যবান বানিয়েছেন। তোর মধ্যে একটা মাস হইল জিলকদ, যেটা চলতেছে। আজকে হইল জিলকদের 26 তারিখ। যদি 29-এ যায় তাহলে আর 3 দিন পরেই জিলহজের চাঁদ উঠবে। জিলকদ মাসের পরবর্তী যে মাস জিলহজ, এটাও দামি মাস। দামি 4টা মাসের মধ্যে 3টা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটা মাস হইল রজব মাস, যেটা রমজানের আগে আসে, রমজান শাবানের আগে আসে। তো এই জিলকদ মাস অত্যন্ত দামি এবং মূল্যবান সময়। তারও চেয়ে সবচেয়ে দামি হইল জিলহজ মাস, যেটা 3-4 দিন পর আসতেছে। ওই মাসটার দাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। তার কারণ হইল ওই মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কসম খেয়েছেন।
আল্লাহ তাআলার কোনো বিষয়ে পছন্দ খাওয়া লাগে না, তারপরও খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। জিলহজ মাসের প্রথম 10 দিনের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে বেশি। তার কারণ হইল এই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলার একটা হুকুম বাস্তবায়ন করা হয়। ইসলামের মৌলিক ভিত্তি স্থাপনগুলোর মধ্যে একটা বড় ভিত্তি হইল হজ। এই হজ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আদায় করা লাগে। এরপরে জিলহজ মাসের 10 তারিখে সারা পৃথিবীর সব মুসলমানরা তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য নাজারানা পেশ করে, কুরবানি করে। যেই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব, বড় প্রিয়। আল্লাহ তাআলা কুরবানি করা কি অত্যন্ত ভালোবাসেন। এই কতগুলা বিষয়ের কারণে জিলহজের প্রথম 10 রাতের প্রথম 10 দিনের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ রাসূল জানায় দেয়, উম্মতেরা শুনো, জিলহজের প্রথম 10 দিনের মূল্যায়ন যেহেতু আল্লাহ তাআলার কাছে বেশি, এই জন্য এই সময়গুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করো। বেশি বেশি এই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির আজকার করো। বেশি বেশি নফল নামাজ, যদি সামর্থ্য অথবা শক্তি থাকে তাহলে এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি নফল রোজা পালন করো। শুধু তাই নয়, কেউ যদি এই 10 দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন, আরাফার দিন রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের পিছনের 1 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। এটা কি সাধারণ কোনো কথা? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন মান সামা আরাফা أن يحتسبوا أن يكفر الله سنة التي قبلها وسنة التي بعدها। শুধুমাত্র 1 বৎসর আগের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন এমন না, বরং তার জীবনের সামনের অগ্রিম 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 9 তারিখ আরাফা রোজার বিনিময়ে ক্ষমা করে দিবে। অনেক দামি একটা দিন আরাফার দিন, অনেক মূল্যায়ন একটা দিন, মূল্যায়ন করবার মতন একটা দিন। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা রোজা রাখবো, বেশি বেশি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ করবো, আল্লাহু আকবার করবো, আলহামদুলিল্লাহ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ করবো, বেশি বেশি জিকির আজকার করবো। যত বেশি করবো আল্লাহ তাআলা আমার আপনার মর্তবা তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত দামি একটা আমল হলো কুরবানির আমল। অত্যন্ত মূল্যবান একটা আমল হইল কুরবানির আমল। যে মূল্যায়ন, যেই দামি আমলটা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর পয়গম্বরদের মাধ্যমে করিয়েছেন। কুরবানি আল্লাহ তাআলার কাছে কেন দামি, কেন মূল্যবান? তার কারণ হইল কুরবানির মাধ্যমে বান্দা জাহির করে আমি কোন কাজ আমার জন্য করি না, কোন ইবাদত আমি আমার নিজের জন্য করি না, সব ইবাদত একজনের জন্য করি, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, রে গোলাম, তুমি স্বীকার করো, মনে প্রাণে এই জিনিসটা বিশ্বাস করে নাও, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য।
এটা শুধু কোরবানির ক্ষেত্রেই না, নামাজের ক্ষেত্রেই না, বরং তুমি যেই কাজটাই করো না কেন সব কাজের আগে নিজের নিয়তটাকে ঠিক করে নাও, নিজের নিয়তটাকে পরিশুদ্ধ করে নাও। আমি যেই কাজটাই করব না কেন, যদি এটা ভালো কাজ হয়, দিনের কাজ হয়, এটা আমি দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য নয়, ওই কাজটাও আমি করব আমার রবের জন্য। পারা যাবে ইনশাআল্লাহ। কোরবানি আর একটা শিক্ষা হইল মানুষদেরকে ধৈর্যশীল বানাইবার জন্য কোরবানি। কোরবানি মানুষদেরকে ধৈর্য শিখায়। কোরবানি ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখব কোরবানির পুরা ইতিহাসের মধ্যে সব আল্লাহ তাআলা ধৈর্যের বয়ান দিয়েছেন। আর এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, তোমার জীবনে পেরেশানি আসবে, তোমার জীবনে বালা মুসিবত আসবে, তোমার জীবনে দুঃখ দুর্দশা হায় হতাশ আসবে। কারণ সবার জীবন যে 100% সুখী কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কম বেশি দুঃখ সবার জীবনে আছে, তবে এই দুঃখের মধ্যে পইরা হায় হতাশ করা যাবে না। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তবে সাহায্য চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে, এক হলো ধৈর্য, আরেকটা হলো নামাজের মাধ্যমে। এই দুই জিনিসের মাধ্যমে। আর কোরবানি আমাদেরকে ধৈর্যশীল বানায়। কারণ কোরবানির ইতিহাস আমরা যে জানি, আমরা গরু কোরবানি করি, খাসি ছাগল কোরবানি করি, উট মহিষ কোরবানি করি। এই কোরবানিটা এসেছে আমাদের সকলের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, শেখ মুজিবুর রহমান। কি নাম? কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হলেন ইব্রাহিম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরআন আয়াত, মিল্লাত আবিকুম, তোমাদের জাতির পিতা হইল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরবানির সূচনা। ইব্রাহিম পয়গম্বর যখন ওনার বয়স 80 বছর পর্যন্ত হয়ে যায়, ওনার ওরসে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। ওনার ছেলেও নাই, মেয়েও নাই, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে খালি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়ার আল্লাহ, আমি ইব্রাহিম জানি তুমি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর শক্তিশালী। তুমি চাইলে সন্তান দাও, আবার তুমি না চাইলে সন্তান দেও না। তুমি চাইলে কাউকে মেয়ে দাও, তুমি চাইলে কাউকে পুরুষ সন্তান ছেলে সন্তান দাও, আবার তুমি না চাইলে কাউকে কোনো কিছু দেও না। যার কারণে অনেক মানুষ আছে বিয়ে করে ফেলছে, 10 বছর 12 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলাই পারে সন্তান দিতে। ইব্রাহিম পয়গম্বরের বয়স 80 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না। আল্লাহ তাআলা দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও, অথবা একটা মেয়ে সন্তান দাও, যেটাই হোক একটা সন্তান দাও। দোয়া করে বিবি হাজেরা পিছন দিক দিয়ে শুনে না, মুসকে মুসকে হাসে। ও পয়গম্বর, আপনার বয়স 80 পরে গেছে, বুড়া হয়ে গেছেন। বুড়া হয়ে গেলে আল্লাহ তাআলা তো সন্তান দেয় না। সন্তান তো যৌবনকালে যুবক অবস্থায় দেয়। এখন কি আল্লাহ তাআলা সন্তান দিবে নাকি? ইব্রাহিম নবী বলে, না 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 না, আল্লাহ তাআলা চাইলে দিতেও পারে। যে আল্লাহ আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেও পুরাই না,
আল্লাহ আমাকে নমরুদের কঠিন আযাব থেকে বাঁচিয়েছে, সেই আল্লাহ চাইলে আমাকে সন্তান দিবার পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে ও আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। একটা পর্যায়ে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলা বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি সুসংবাদ গ্রহণ করেন। আপনাকে ধৈর্যশীল একজন গোলাম দেওয়া হবে, ধৈর্যশীল একজন সন্তান দেওয়া হবে। তো আপনিও তো নবী, সেই সন্তান তাও আপনার পুরুষে আসার পরে সেও নবী হবে। একটা পর্যায়ে সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় খুশি, আনন্দে উৎফুল্ল হয়ে গেছেন। দীর্ঘ সাধনার পরে, দীর্ঘ দোয়ার পরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে। কিন্তু সন্তান দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত রাখেন না, সাথে সাথে ওয়ার্ডার জারি করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা ওয়ার্ডার করে দিয়েছেন, ইব্রাহিম দীর্ঘ সাধনার পর তোমার একটা সন্তান হয়েছে, তুমি এই সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি রবকে বেশি ভালোবাসো? আমি রব এই জিনিসটা তোমার কাছ থেকে পরীক্ষা নেব, অর্থাৎ ধৈর্যের পরীক্ষা। যাও সন্তানকে তোমার কাছে রাখতে পারবা না। দুনিয়ার মরুভূমি একটা জায়গা, যেই জায়গার মধ্যে খাবার নাই, পানি নাই, কোনো জনবসতি নাই, মক্কার প্রান্তরে যাও ইব্রাহিমকে রাইখা দিয়ে আসো, ইসমাইলকে রাইখা দিয়ে আসো। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং বিবিকে নিয়ে মক্কার প্রান্তরে রাইখা চলে আসেন। দীর্ঘ লম্বা ইতিহাস। এক পর্যায়ে বাবা ইব্রাহিম যখন চলে আসেন, আসার পরে আবার যখন 6 থেকে 8 বছর পর্যন্ত হয়, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে উনি উট জবাই করতেছে, অথবা সেই বস্তুগুলা জবাই করতেছে, এরকম স্বপ্নে দেখতেছে। কারণ এটা হলো সত্য স্বপ্ন, কারণ নবী রাসূলদের স্বপ্ন আল্লাহ তাআলা ওহী বানিয়ে দিয়েছেন। আর আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্নের কোনো আগাও নাই, মাথাও নাই। সারা রাত খুব সুন্দর স্বপ্ন দেখছি, সকালে বর্ণনা করবো, কি কইব এটাই বুঝেন, এমন হয় না? হয়। ইব্রাহিম নবীর স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, এটা ওহী। দিনের বেলা উট জবাই করলেন, আল্লাহ তাআলা আবার রাতের বেলা স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী ভাবলেন, মনে হয় আমার প্রিয় জিনিস এখনো কুরবানি হয় নাই। একে একে 3 দিন পর্যন্ত উট জবাই করলেন। আবার যখন স্বপ্নে দেখাইতেছে, তখন ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার কাছে প্রিয় জিনিস হইল আমার সন্তান ইসমাইল। ইসমাইল হইল আমার প্রিয়, আমার কলিজার টুকরা, যাকে অনেক সাধনার পর আল্লাহ তাআলা দিয়েছেন। দীর্ঘ 80 বছর পরে আমি পেয়েছি। ইসমাইলকে জবাই করার জন্য বাবা ইব্রাহিম মক্কার প্রান্তরে চলে গেল। সেখানে যাওয়ার পর গিয়া দেখে যে মানুষ আর মানুষ, লুকে লুকারণ্য। ইব্রাহিম নবী তো ভাবলেন, আমি তো এখানে কোনো মানুষ দেখে যাই না, শুধুমাত্র আমার পুত্র ইসমাইল আর বিবি হাজারকে রেখে গিয়েছিলাম, এত মানুষ কোথা থেকে আসলো? একটা পর্যায়ে খোঁজ নিয়ে ইসমাইলকে পাইলেন, বিবি হাজারাকে পাইলেন। সবাই তো খুশি, ইসমাইলও খুশি, হাজারাও খুশি। দীর্ঘদিন পরে ইসমাইল তার বাবাকে পাইছে, হাজারা তার স্বামীকে পাইছে, খুশি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে অবস্থান করেন না। বিবি হাজারাকে বলে, ও আমার বিবি, তুমি আমার সন্তানকে পরিপাটি করে দাও, আমি ইসমাইলকে নিয়ে কোথাও বেড়াইতে যাব। বলে, কই যাবেন? বলে, আমি একজন মালিকের দাওয়াতে যাব, দাওয়াত খেতে যাব, দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যাব। একটা পর্যায়ে বিবি হাজারা সন্তান ইসমাইলকে পরিপাটি করাইয়া দিলেন, সুন্দর করে গুছাইয়া দিলেন, সাজসজ্জা করাইয়া দিলেন। করাইয়া দেওয়ার পর বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে বিবি হাজারাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। শয়তান আয়েশা বলে, ও হাজারা, তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কোথায় নিয়ে যাইতেছে? বলে, আমাকে তো বলছে মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য যাইতেছে। শয়তান বলে, না না,
আমি জানি ইব্রাহিম ইসমাইলকে জবাই করবার জন্য নিয়ে যাইতেছে। বিবি হাজেরা বলে, না না, এটা কোশ্চিন কাল হতে পারে না। একজন বাবা তার সন্তানকে কোনো সময় জবাই করতে পারে না। নিশ্চয়ই তুমি শয়তান, যাও যাও, এখান থেকে চলে যাও। তখন শয়তান বলে, ও হাজেরা, আমার কথা বিশ্বাস করলো না, এটা আমার নিজের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ ইব্রাহিমকে ইসমাইলকে জবাই করার জন্য হুকুম দিয়েছেন। বিবি হাজেরা বলে, ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা নির্দেশ হয় বাবা সন্তানকে জবাই করবে, তাহলে আমার কোনো আপত্তি না। যা যা, তোকে আমি পাথর নিক্ষেপ করলাম। হাজেরা শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেয়। শয়তান হাজেরার কাছে কিছু করতে পারে না, চলে যায় ইসমাইলের কাছে, গিয়া বলে, ও ইসমাইল, কই যাইতেছ? বলে, আমি বাবার সাথে দাওয়াত গ্রহণ করার জন্য যাইতেছি। বলে, তোমার তো দাওয়াতের কোনো কিছু নাই, তোমার একটা দাওয়াত, এটা হলো বাহানা। তোমাকে নেওয়া হইতেছে, তোমাকে জবাই করা হবে। ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, কিছু বুঝেন না, বাবাকে বলতেছে, ও বাবা, আপনি কি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, নিশ্চয়ই শয়তান আসছে, তুমি শয়তানকে পাথর মারো। এরকম 3 জায়গায় পাথর মারা হইল। এই জিনিসটা আল্লাহ তাআলা এত কবুল কইরা নিলেন, এত কবুল কইরা নিলেন, একটা পর্যায়ে এটাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানাইবার জন্য সব হাজীদের উপর ওয়াজিব বানায়া দিলেন। কোন হাজী যদি হজ করে আর জামারাত চঙ্কুর যদি নিক্ষেপ না করে, তাহলে তার হজ হবে না। কি কবুল করে নিলেন, একটু চিন্তা করে দেখুন। একটা পর্যায়ে মিনার প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও সন্তান, তোমাকে যেই কথাটা বলা হয় না, সেই কথা হইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে আমি দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত আমাকে বলো। ইসমাইল আলাইহিস সালাম বুঝলেন নিশ্চয় ধৈর্যের পরীক্ষা চলতেছে। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বু, আপনাকে যে বিষয়টা সম্পর্কে আদেশ করা হয়েছে, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, ওই জিনিসটা করেন, আমি ইসমাইলের পক্ষ থেকে কোনো বাধা না। আল্লাহু আকবার বলেন। একটু চিন্তা করে দেখেন, কেমন সন্তান, কেমন সন্তান। আর আমাদের সন্তানদের যদি আমরা কইতাম, সাধারণ নামাজের কথা যদি সন্তানদের বাবা বলে, আয় নামাজে আয়, বাবারে সন্তানের গেঙ্গিরিয়া লয়ে পড়ে, আছে না নাই? ভালো কথাই তো গ্রহণ করে না। আর যদি কই যে সন্তান আয় তোর জবাই করবো, আল্লাহ তাআলা কইছে, কিরকম করবো? বাস লইব মাথার মধ্যে পিড়া দেওয়া, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বুঝতে বললেন, ইসমাইল প্রস্তুত হয়ে গেছে, ইসমাইলের মন ঠিক হয়ে গেছে। আবার তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইসমাইল আলাইহিস সালাম আরো কিছু বাড়াইয়া বলছেন, আব্বুজান, আপনি আমাকে জবাই করবেন, যদি এই কথাটা আমার মার কাছে বলে আমাকে আনছেন। আপনি তো জানেন না আমি ইসমাইলের ব্যাপারে আমার মা কি পরিমাণ কষ্ট করেছে। আপনি আমাকে ছোটবেলায় যখন দুধ খাই, তখন আমাকে মুরু প্রান্তরে রেখা চলে গেছেন। আমার মা আমার ব্যাপারে অনেক কষ্ট করেছে, খাবার দাবার দিয়ে গেছেন, সব শেষ হয়ে গেছে, এক পর্যায়ে খাবার নাই, কি খাবো। আমার মা আমাকে পানি পান করানোর জন্য দূরে তাকায়, দেখে মরুচিকার মতন পানি দেখা যায়। আমার মা দৌড়ে একবার সাফা করো পাহাড়ের মধ্যে যায়, আবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়, দৌড়াইতে দৌড়াইতে পানি পায় না। তাফসীরের কিতাবের মধ্যে লেখি, এক পর্যায়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল, আমার পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল এমনিতেই বুঝি মারা যাবে পানির অভাবে, যাও তুমি তার পায়ের ওখানে তোমার ডানা দিয়ে একটা আঘাত করো, আমি সেখানে পানির ব্যবস্থা করে দেব। জিব্রাইল চলে আসলেন, সেখানে ডানা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল। একটা পর্যায়ে পানি যখন হযরত হাজেরা আলাইহিস সালাম দেখলেন, দৌড়ে আসলেন, আয়েশা দেখলেন যে পানির ব্যবস্থা হয়েছে, উনি এটাকে চতুর্পাশ দিয়ে বাদ দিলেন, বাদ দিয়া দেখেন তারপরও পানি চলে যায়। তখন উনি আরবিতে বললেন, জমজম থামো থামো,
এই কথাটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, যার কারণে এটার নাম হয়ে গেছে জমজম কূপ। আর এই পানি আল্লাহ তাআলা এমন পদ্ধতি ভাবে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দেয় এই জমজমের পানি কেউ যদি পান করে তার পানির তৃষ্ণাও মিটবে এবং খাবারের যে অপূর্ণতা সেই জিনিসটাও আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। শুধু তাই নয়, কেউ যদি রোগের থেকে শেফা অর্জন করবার জন্য নিয়ত কইরা জমজমের পানি খায়, আল্লাহ তাআলা জমজমের পানির বিনিময়ে তাকে সেই রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এত দামি পানি জমজমের পানি। আর দুনিয়ার মধ্যে সব পানি খাইতে হয় বইয়া, জমজমের পানি খাই কেমনে? খাড়াইয়া, দাঁড়াইয়া। এটা রাসূলের সুন্নাহ। এই একটা পানি আছে, দাঁড়াইয়া পশ্চিম দিকে হইয়া খাইতে হয়, বৈশা খাওয়ানো যায় না। জমজম কূপ চালু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বর্ণনা দিতেছে, আব্বা জান, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আপনি আমাকে জবাই করবেন, যদি মার কাছে বইলা আমাকে আনতেন আমার মা একটু সান্ত্বনা পাইতো। তবে যেহেতু নিয়ে আসছেন আপনার কাছে আমার আরজি, আমাকে জবাই করার পর রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে যাবেন। আমার মা ছটফট করবে, আমার পক্ষ থেকে তাকে সালাম জানাইবেন, বলবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এই জন্য আমরা এটা করেছি। এরপরে বলতেছেন, আব্বা জান, আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আমাকে আপনি যখন জবাই করবেন আর আমি তো আপনার সন্তান, আমার চেহারায় যখন আপনার নজর পড়বে মায়াও তো লাগতে পারে, মায়ার কারণে এমন হতে পারে আপনি জবাই করতে পারবেন না। চোখটা বাইধানের সাথে সাথে আমার হাত পাও বাইধানেন, যেন জবাই কষ্ট অনুভব করতে গিয়ে আমি হাত পা না ছিটকাই, আপনাকে যেন আঘাত না করি। একটা পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বাঁধা হলো, শোয়া দিলেন। পয়গম্বর ইব্রাহিম চোখ বাইধা নিলেন, জবাই করবেন, ছুরি চালাইতেছে। আল্লাহ তাআলা কেমন যেন আরশ থেকে বলতেছে, ও জিবরাইল যা যা, আমার খলিল ইব্রাহিম তার আদর সন্তানকে জবাই করতেছে, এটা তো আমি চাই না, আমি তো তাকে পরীক্ষা করতে চাইছি। যা যা দৌড়াইয়া ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের কাছে চলে যা। একটা পর্যায়ে ইব্রাহিম নবী পোষাইতেছে কিন্তু পোষ ধরে না। ইব্রাহিম নবী ওই ছুরির ধার পরীক্ষা করবার জন্য পাথরে আঘাত করলেন, পাথরে দুই টুকরা হয়ে গেলেন। তখন আবার বললেন যে ছুরি তো ধার আছে, সমস্যা নাই, এবার ফাইনাল ডিসিশন, পোষাইতে থাকবো যতক্ষণ না আমার হাতের মধ্যে রক্ত লাগে ততক্ষণ পর্যন্ত পোষাইতে থাকবো। ওই ইসমাইল তুমি একবারে ফাইনাল ভাবে শুয়ে পড়ো। যখন একবারে পূর্ণ প্রস্তুতি নিয়ে শুয়ে বললেন, ইসমাইল আলাইহিস সালামের গলা অনুযায়ী ইব্রাহিম ছুরি চালাইতেছেন। এই জিনিসটা এত হৃদয় বিদারক ছিল, সারা পৃথিবীর সব ফেরেশতারা ওই দিন কান্না করেছিল। আল্লাহ রাসূল জানিয়ে দেয়, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখা পয়গম্বরের কাছে যে আসতেছে ওই যে জিবরাইল আলাইহিস সালাম, সে পর্যন্ত কান্না করে দিছে। যখন দেখে বাবা সন্তানকে জবাই করি, এই জিনিস দেখা উনি জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ যখন ইসমাইল শুনলেন, শুইনা উনি মনে মনে ধারণা করলেন, এখনই তো আমার প্রাণ চলে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে আমি কালিমাটা পড়ে নেই। উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ইব্রাহিম নবী ছুরি চালাইয়া দিলেন, জবাই হয়ে গেল। একটু পরে চোখের কাপড়টা তুলে দেখেন ইসমাইল দাঁড়িয়ে রয়েছে, কোত্থেকে যেন একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার মনের অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করে নেয় নাই, না হয়তো ইসমাইল জবাই হইতো। আবার বলতেছে, ইসমাইল তুমি আবার শো, আমি তোমাকে আবার জবাই করব। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া, এ ইব্রাহিম আমি তোমাকে তোমার সন্তান জবাই করো এই জিনিসটা চাই না, আমি চাইছি তুমি আমার পরীক্ষায় কতটুকু পাশ করো। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, তুমি সফল হয়ে গেছ। একটা পর্যায়ে যখন ইব্রাহিম নবী দেখলেন যে অপরিচিত জন্তু জবাই হইল, ইসমাইল এখনো ঠাই দাঁড়িয়ে আছে, তখন উনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার।
ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। আর এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হইল, এত বেশি প্রিয়, যার কারণে যারা হজ করতে যায় তাদেরকে আল্লাহ তাআলা এই জিনিসটা বলার ক্ষেত্রে লাগিয়ে দিয়েছেন। বলেন যে এই জিনিস যদি না পড়ো তাহলে তোমার হজ হবে না। শুধু তাই নয়, যারা হজ করে না তাদের গ্রামে থাকে তারা পর্যন্ত বলা লাগে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত দীর্ঘ 5 দিন এরকম আইয়ামে তাশরিকের এই দোয়াটা পড়া লাগে, নামাজের পরে পড়া লাগে, ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এত ভালো লাগছে। তো এই যে পিতা পুত্রের যে এই ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে বিস্তারিত বলেছেন, এটা এই জন্য দিয়েছেন যেন আমরা এর থেকে শিক্ষা অর্জন করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার বিধানগুলো পূর্ণ মাত্রায় আমরা পালন করতে পারি। কারণ ইব্রাহিমের একা সম্ভব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতা ছিল, ইসমাইলের সহযোগিতা ছিল, বিবি হাজেরার সহযোগিতা ছিল। তিনজনের সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলার বিধান যে জবাই করা এটা বাস্তবায়িত হয়েছে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, আমাদের সন্তান যে নামাজ পড়ে না এই ব্যাপারে আমাদেরকেও ফিকির করা লাগবে। তাদেরকে বুঝাইয়া মসজিদে আনা লাগবে। তাদেরকে সেই গুণ, ইসমাইলের গুণ, জজবা তাদের ভিতরে পয়দা করতে হবে, যেন আল্লাহর বিধানের সামনে কোনো যৌক্তিকতা না থাকে। আল্লাহর বিধানের সামনে আমি যেন আমার সন্তান, বিবি সবাই ঝাঁপাইয়া করতে পারি। একটা শিক্ষা কোরবানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখতে বলেছেন। এই শিক্ষাটা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। যদি করতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, না হয় সম্ভব না। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এই পশু কোরবানির যে সিস্টেম এটা রেখে দিয়েছেন। আমরা প্রতি বছর পশু জবাই করি, যাদের সামর্থ্য আছে গরু জবাই করি, যাদের সামর্থ্য একটু কম তারা ছাগল, অথবা সামর্থ্য থাকলেও আমরা ছাগল কোরবানি করি, কেউ আরো বেশি থাকলে উট কোরবানি করে। অর্থাৎ উট জবাই করুক অথবা গরু জবাই করুক অথবা ছাগল, সবকিছুর উদ্দেশ্য একটা, তিনি কে? আল্লাহ। মানে আল্লাহর সন্তুষ্টি হলো উদ্দেশ্য। আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করি না, আমি শুধু মানুষকে দেখাইবার জন্য গরু বড়টা কিনছি এমন না, বরং আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য করেছি। আমি আমার অর্থ এখানে বিলিয়ে দিয়েছি, আমি আমার প্রিয় জন্তু গরুটাকে আমি জবাই করতেছি, উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহর রেজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো কাজ করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে যথেষ্ট হয়ে যায়, তার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার আর কোনো জিনিস তার প্রয়োজন লাগে না। কারণ সে কোনো সময় বিপদেই তো পড়বে না, বিপদে পড়লে সাহায্য করবেন কে? আল্লাহ। এই জন্য আসল আমাদের মনকে পরিশুদ্ধ করি। এখনো যেহেতু কোরবানির কিছু দিন আছে, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ত, সেটাকে আমরা ঠিক করি। আমরা গোশত খাওয়ার জন্য কোরবানি করব না, বড় গরু জবাই করবো, এটা আমি দেখানোর জন্য জবাই করব না, বরং আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করব। এই যে কথাগুলো বললাম, নিয়ত ঠিক করা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করা, এরপরে জিলহজ মাসের কিছু আমলের কথাও বলেছি, রোজা রাখা, এরপরে এই তাকবীর তাহলিল, কিছু তাকবীর তাহলিল করা, এই সবগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত